হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এই ভিডিওতে রিভিউ করব চরকির নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম আমলনামা, যেটা পরিচালক রয়েছে স্বয়ং রায়হান রাফি। কাস্টিংয়ে বহুদিন বাদ দেখলাম জাহিদ হাসানকে, এছাড়াও তমা মির্জা রয়েছে, গাজীর আকায়েত রয়েছে, আরও অন্যান্য অনেকে কাস্টিংয়ে রয়েছে। তো এটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো গল্প সম্পর্কে যদি একেবারে স্পয়েল না করে যদি তোমাদেরকে বলি, তো মাদক বিরোধী একটি অভিযান চলছে। সেই অভিযানে 2 বছর আগে মাদক ব্যবসা থেকে বেরিয়ে যাওয়া একজন মানুষকে এখানে অ্যারেস্ট করা হয়। সেখান থেকে অভিযান চলে, মানে তাকে ধরে আনা হয়। তার ওয়াইফ, তার স্ত্রী, সেটার ক্যারেক্টারটা প্লে করছে তমা মির্জা। তমা মির্জা বিভিন্ন জায়গায় বিচার চাইতে যায়। বিচারের যারা পুলিশ কনস্টেবলদের এখানে ভূমিকা হিসেবে আমরা দেখতে পাই, পুলিশরা ঘুষ খাওয়ার জন্য বিভিন্ন রকম টাকা অ্যামাউন্ট দাবি করে, যেটা তমা মির্জার ক্যারেক্টারটা সেই পরিমাণ টাকা খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করে। এবং আলটিমেটলি কি হয়, তমা মির্জা কি তার স্বামীকে ফেরত পায়, এবং তার স্বামী কোথায়, কাদের হাতে, কিভাবে ধরা পড়লো, এবার পুলিশরা এখানে কি ভূমিকা, এই নিয়ে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে অতি অবশ্যই চরকিতে এই কাজটা দেখে নিতে হবে। এবার এই কাজটার পজিটিভ পয়েন্ট হলো রায়হান রাফি। এই কাজটা যদি অন্য কোনো ডাইরেক্টর বানাতো, এতটা সুন্দরভাবে এনহ্যান্সফুলভাবে জিনিসটাকে পুল অফ করা যেত না। রায়হান রাফি যেটা এখানে করে দেখাতে পেরেছেন, রায়হান রাফির কাজ এখানে আমার ভালো লাগে। মানে বাংলাদেশের সব থেকে আমার প্রিয় পরিচালক হচ্ছে রায়হান রাফি। তো রায়হান রাফি কিন্তু ব্যাপারটা খুব সুন্দরভাবে এখানে হ্যান্ডেল করেছে। মেকিংয়ের কাজ দারুণ হয়েছে, স্ক্রিন প্লের কাজ দারুণ হয়েছে। স্ক্রিন প্লে তোমাকে, মানে আমারও প্রথম দিকে দু এক জায়গায় এতটুকু বোর লাগছিল, তবে যখন থেকে প্রায় আধ ঘন্টা যখন কেটে যেতে থাকে, গল্পটা যেভাবে টার্ন নেয় এবং যেরকম মানে চলতে থাকে, সেটা কিন্তু বেশ ভালো। এখানে একটা বারে একটা গানের পোর্শন রয়েছে, মানে গানটাও যে অহেতুক একটা গান চলে এসছে এরকম কিন্তু না, গানটা আসারও কিন্তু কারণ রয়েছে। এবং বারে যে গানটা এসেছে সেই গানটাও আমার বেশ ভালো লেগেছে। এখানে বিভিন্ন নামের বিভিন্ন অর্থ খুঁজে মানে নিয়ে বিভিন্ন একটা গাড়ি চলাকালীন একটা ইয়ে রয়েছে, যেমন ইউসা জামান, এরকম সুন্দর ফুলের গাছ, এরকম বিভিন্ন নামের অর্থ নিয়ে এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে দেখানো হয়েছে। এখানে গাজীর আকায়েতকে যেভাবে পারফরমেন্স করতে দেখা গেছে, সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে এখানে প্রত্যেকের পারফরমেন্স, এটা গাজীর আকায়েত বলো, জাহিদ হাসান বলো, তমা মির্জা বলো, এখানে প্রত্যেকের পারফরমেন্সের প্রশংসা কিন্তু আমাকে করতেই হবে। প্রত্যেকে ভালো পারফরমেন্স করেছে। ডায়লগের কাজও দারুণ। ডায়লগ যেভাবে শুরু হচ্ছে, মানে ডায়লগের মধ্যে একটা মিনিংফুল মানের, মানে ডায়লগটা কি বলো, একটা মানে জোর জবস্তি কোনো ডায়লগ নেই, কিন্তু ডায়লগের কাজও বেশ বেশ ভালো লেগেছে। এটা 1 ঘন্টা 42 মিনিটের একটা ছবি, তোমাদেরকে কোথাও গিয়ে অ্যাটলিস্ট বোর করবে না। মানে তোমরা এক নিঃশ্বাসে একটানা দেখে নিতে পারবে। এটাই কিন্তু এই গল্পটার কিন্তু পজিটিভ পয়েন্ট। এবং রায়হান রাফি কিন্তু এটা জানিয়েছিলেন যেটা একটা সত্যি ঘটনা অবলম্বন, এবং চরকিও কিন্তু লিখছে সত্যি ঘটনা অবলম্বনে এটা বানানো হয়েছে। তো একটা ব্যাপার, রায়হান রাফি প্লাস সত্য ঘটনা ইজিক্যাল টু ব্লাস্ট, এটাও কিন্তু একটা ব্লাস্ট কাজ হয়েছে বলা যেতে পারে। রায়হান রাফির যে কটা কাজ তোমরা দেখে নাও, তুফান তুলে দেখে নাও, এগুলো তো মানে তুফান তো সত্যি ঘটনা থেকে ইন্সপায়ার, কিন্তু রায়হান রাফি কোথাও না কোথাও গিয়ে সত্যি ঘটনাতে ইন্সপায়ার হয়। তুফান বলো, সুড়ঙ্গ বলো, রিসেন্টলি ব্ল্যাক মানি যেটা বঙ্গতে এলো, তারপর চরকিতে এই কাজটা, আমলনামা, মানে প্রত্যেকটা কাজ কিন্তু রায়হান রাফি খুব গুছিয়ে কাজটা করে। মানে রায়হান রাফির কাজ দেখলে তোমরা বুঝতে পারবে খুব যত্ন নিয়ে কাজটা তৈরি হয়। মানে কাজের মধ্যে কোনো মানে কি বলবো, মানে অনিচ্ছাকৃতভাবে কাজটা, মানে কোনো ইচ্ছা নেই এরকমভাবে কাজটা হচ্ছে, একেবারে সেটা না। রায়হান রাফির কাজের মধ্যে একটা যত্ন রয়েছে, এই কাজটার মধ্যে একটা যত্ন রয়েছে, যত্ন করে খুব সুন্দরভাবে কিন্তু মেকার্সরা এই জিনিসটাকে ডেলিভারি করেছে, যেটা আমার জন্য বেশ ভালো লেগেছে। এখানে লাস্টের ক্লাইম্যাক্সটা তোমাদের তো শক প্রোভাইড করবে। রায়হান রাফি একটা ইন্টারভিউ দেখছিলাম আমি বেশ কিছুদিন আগে, আমলনামা নিয়েই বলছিলেন, তখন রায়হান রাফি তমা মির্জা একটা সেটে বলছিলেন যে এই গল্পটা দেখার পর আমি অনেক, মানে গল্পটা শোনার পর, মানে যে ঘটনাটা উনি শুনেছিলেন রায়হান রাফি, অনেকক্ষণ কান্না করছিলাম। এটা রায়হান রাফি নিজেই বলেছেন একটা ইন্টারভিউতে। তো এটার ক্লাইম্যাক্সটাও রায়হান রাফি ঠিক এভাবেই ডিজাইন করেছে, প্রচণ্ড ইমোশনালভাবে কিন্তু ক্লাইম্যাক্সটা ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো। ক্লাইম্যাক্সটা কিন্তু শক প্রোভাইড করবে, ঠিক আছে? মানে ক্লাইম্যাক্সটা তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। এবং টিট ফর ট্যাট, মানে তুমি কাউকে ইট মারলে তোমাকে পাটকেল খেতে হবে। উপরওয়ালা, সেটা আল্লাহ বলো, ভগবান বলো, সে বসে আছে কিন্তু, মানে সে রেডি আছে, তুমি ইট মেরেছো মানে তুমি পাটকেল খাবে। টিট ফর ট্যাট,
এই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে না, দারুণ। ওই পার্টটা তোমার বুঝতে পারবে গোটাটা যখন শেষ হবে, তখন একটা গানটাও বেশ ভালো, মনের মানুষ বলে যে গানটা বাজে, ওই গানটাও কিন্তু আমার ভালো লেগেছে। মানে লাস্টে জিনিসটাকে আরও ব্যাপারটা পুল অফ করেছে ওই গানটার মাধ্যমে, প্রচণ্ড ইমোশনাল। এবং টিট ফর ট্যাট, মানে পাপ কখনো বাপকে ছাড়ে না, কথাটা আছে না, মানে পাপ করেছো তুমি, তোমাকে তো এবার কেউ ছাড়বে না, তোমাকে উপরওয়ালা শাস্তি দেওয়ার জন্য আছে, মানে শাস্তি তুমি পাবেই, সে যেন তেন প্রকারে হোক। তো একজন পাপ করেছে, শাস্তি পেল, এরকম যেটা রয়েছে। এবং বিচার, আলটিমেটলি বিচারটা আসলে কি সেটা নিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে। এখানে পুলিশ কনস্টেবল, আগেও বললাম এদের ভূমিকা কি, এরা কেমন মানুষ সমাজের চোখে, এগুলোকে দেখানো হয়েছে। রায়হান রাফির মানে ওয়ান অফ দ্য বেস্ট কাজের মধ্যে এটা থাকবে, আমার অন্ততপক্ষে ভালো লেগেছে। এই কাজটা সত্যি ঘটনা অবলম্বনে একটা ওয়েব ফিল্ম হিসেবে, মানে অন্যান্য আর বাকি 10-12টা ওয়েব ফিল্মের থেকে অনেকটাই বেটার এই কাজটা হয়েছে আমি বলবো। রায়হান রাফির পরবর্তী কাজগুলো দেখার অপেক্ষা আছে, কারণ এই কাজটা কিন্তু ভালো হয়েছে। তো এটার আমি নেগেটিভ পয়েন্ট খুব একটা দেখছি না। তবে নেগেটিভ পয়েন্ট যদি আমাকে বলতে বলো, তবে কিছু কিছু জায়গায় সামান্য একটু বোর করেছে। মানে স্ক্রিন প্লেটা তো টানটালা, প্রথম দিকে দু এক জায়গায় একটু বোর করতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের নাও হতে পারে এটা। তো আদারওয়াইজ এই কাজটা কিন্তু একটা ভালো কাজ হয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।